বনানীর আগুনে আহত ৭০ জনের মধ্যে ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি অধিকাংশই আগুনের ভয়াবহতায় মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের এমন আহাজারি আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রিয়জনের এমন করুণ মৃত্যু কিভাবে ভুলবে তারা? আর আগুনের ভয়াবহতা থেকে যারা ভাগ্যগুণে প্রাণে বেঁচে ফিরেছেন তাদেরও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই স্মৃতি। বনানীর এফআর টাওয়ারে আগুনে আহতদের মধ্যে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এখন যে ৬ জন আছে এই ৬ জনের মধ্যে একজন আছে তার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুনা মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসা নিতে আসা ৪৮ জনের মধ্যে ৩৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৯ জন এখন হাসপাতালের সার্জারি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ওকে যখন আমি ফোন দিই সে বলল যে আমি আটকা পড়েছি। পরে বিকেল ৪টার সময় ফায়ার সার্ভিসের লোকজন ওই রুমে ঢুকতে পারছে। সে অজ্ঞান অবস্থা ছিল, তাকে ধরে নিয়ে আসছে। যখন আমরা ওর সাথে আমরা হাজব্যান্ড যখন কন্ট্যাক্ট করে তখন তো ও বলছে যে অজ্ঞান অবস্থায় ছিল, তারপরে তো বের করে নিয়ে আসছে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩২ জনের মধ্যে এখনো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন ১৫ জন। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে প্রাণ হারানো নিথর দেহগুলোর পরিচয় শনাক্ত হওয়ার পর একে একে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।